কোনো একটা দিনের স্বপ্ন ছিল কখন এরকম বাইরে স্নো পড়বে আর আমরা এরকম ড্রাইভে বের হয়ে যাব। এত সুন্দর স্নো পড়তেছে আর পুরো রাস্তাঘাট একদম স্নো পরে সাদা হয়ে আছে। কিছু তো স্নোর মধ্যে ফার্স্ট চালাচ্ছিস না? না, কই। কানাডার টরন্টো এখন একদম ফ্রোজেন, মানে আমরা ডিপ ফ্রিজের মধ্যে আছি। তো এইরকম এক্সট্রিম ওয়েদারে আমরা কি ঘরে বসে থাকি না কিভাবে টাইমগুলো পার করি তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমার কাছে জানতে চায়, আপু এত ঠান্ডার মধ্যে তোমরা কিভাবে থাকো? আসলে প্রতিটা জিনিসেরই না পজিটিভ এবং নেগেটিভ দুইটাই সাইড থাকে। তো এই দেশের আসলে ওয়েদার অনেক বেশি এক্সট্রিম, বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় বের হওয়াটাই অনেক মুশকিল। বাইরে বাস স্টপে একটা বাসের জন্য অপেক্ষা করা বা যতটুকু অল্প হাঁটতে হয় অতটুকু সময়ের মধ্যে একদম নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। -29, 30 পর্যন্ত টরন্টোতে মাঝে মাঝে চলে যায়। তখন আসলেই অনেক কষ্ট। কিছুক্ষণের জন্য আমরা জাস্ট বের হয়েছি আজকে। শুদ্ধ অফিস থেকে আসার পর 20 মিনিট হবে ড্রাইভ আমাদের বাসা থেকে শপিং মল। আর শীতকালে শপিং মল ছাড়া বাইরে ঘোরাঘুরি করার খুব একটা জায়গা নাই। জাস্ট গাড়িটা পার্ক করে গাড়ির সামনেই মলে ঢুকতে ঢুকতেই এই অবস্থা হয়ে গিয়েছে। সব কিছু স্নোতে ভরে গিয়েছে, এত পরিমাণ এক্সট্রিম স্নো পড়তেছে। আর বাচ্চা কাচ্চার একটু রিক্রিয়েশন দরকার, কারণ স্কুল বাসা ছাড়া তেমন একটা ওরা স্পেস পাচ্ছে না কোথাও যাওয়ার। তাই একটু মলে নিয়ে আসি। আর এই যে মলের ভেতরে ঢুকে গেলাম, এখানে কিন্তু আর ঠান্ডা নেই, একদম ওয়ার্ম হয়ে আছে সব কিছু, নর্মাল। আমরা খুব বেশি সময় থাকবো না, তাই এই স্নো জ্যাকেট ট্যাকেট খুলি নেই। ওর মধ্যেই বাচ্চাকে খাওয়ালাম, সাহিত্যকে কতক্ষণ, স্টারাকে কতক্ষণ। তারপর আমরা এই তো বাসার দিকে চলে যাব, যেহেতু বাচ্চাদের স্কুল আছে, শুদ্ধর কালকে আবার অফিস আছে। বাসায় গিয়েও ওর কিছু অফিসের কাজ করতে হবে। আর কি পরিমাণ হেভি স্নো পড়তেছে তার কিছুটা ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই অল্প কিছুক্ষণ সময় যে আমরা ইনডোরে ছিলাম, এর মধ্যেই দেখেন পুরা গাড়ি টাড়ি সব কিছু ভরে গিয়েছে স্নোতে। একদম হেভি স্নো পড়তেছে। তো এগুলো কিন্তু ক্লিন না করে আমরা আবার বাসায় যেতে পারবো না। সত্যি বলতে যদি আমার অনুভূতি বলি, এই যে স্নোফল দেখতে দেখতে শপিং মলে আসলাম, এই ভিউটা চোখের আরামের কথা যদি বলি, মানে অসম্ভব সুন্দর। মানে মাইন্ডে এত সুন্দর একটা ফিল হয় এটা দেখতে, বলার মতো না। আমি তো স্নো লাভার, খুবই পছন্দ। তো মন আমার একদম ফুরফুরে হয়ে গিয়েছে এত সুন্দর স্নো দেখে। কিন্তু এখন খারাপ সাইডটা হচ্ছে, এই স্নোর মধ্যে ভিজে ভিজে ঠান্ডা কিন্তু প্রচুর। শুদ্ধর এই যে স্ট্রলার ঢোকাতে হচ্ছে, এখন পুরো গাড়িটা ক্লিন করতে হবে। এটা কিন্তু আবার অনেক কষ্টের। বাট খুব যে আবার অনেক বেশি কষ্টের, হয়রান হয়ে যাবে সেটাও না। সব কিছুর জন্য আমার ব্যবস্থাও আছে, গাড়িতে ব্যাকআপ সব কিছু থাকে এখানে রেডি, যে কিভাবে স্নো পরিষ্কার করতে হবে। 2-3 মিনিট ও একদম এক্সারসাইজ হয়ে গেল, সব স্নোগুলো পরিষ্কার করে ফেললো। তারপরেও একদম উপরে সব কিছু ক্লিন না করা পর্যন্ত যেতে পারবে না, কারণ অনেক বেশি স্নো থাকলে আবার হঠাৎ করে হার্ট ব্রেক করলে কি হয়, উপরে যে স্নোগুলো আছে ওটা আবার সামনে চলে আসার ঝুঁকি থাকে। তাই ও গ্লাস সব কিছু ক্লিন করে দিল। তো এটা কিন্তু অনেক কষ্টের, সব সময় কিন্তু ভালো লাগে না, এই আর কি। তো ভালো মন্দ মিলিয়েই আসলে জীবন। অনেক কঠিন এখানকার ওয়েদার, আবার সব কিছুর ব্যবস্থাও আছে। বাট আমার কাছে সবচেয়ে বেশি হ্যাসেল মনে হয় যেটা, ঘরে গরম বাহিরে ঠান্ডা, জ্যাকেট পরো, গাড়িতে গরম আবার বাহিরে ঠান্ডা, আবার জ্যাকেট পরো, আবার যখন মলে ঢুকো ওখানে গরম, তখন আবার জ্যাকেট খুলো। তো এই জ্যাকেট পরা জ্যাকেট খোলা ওগুলো আবার ক্যারি করা, মানে এটা আমার কাছে একটা উইন্টারে হ্যাসেল মনে হয় এক্সট্রা, যেটা সামারে নাই। তো তুলনামূলক সামারে বেশি ভালো লাগে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকে সবাইকে এখানেই জানাচ্ছি আল্লাহ হাফেজ।